কেহ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেহ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল ফিরের খেলা। বুড়া ডাক দিয়া বলে, পাগল বলো কি? গাবি তো আল্লাহ নিয়ে গেছে, তুমি বলতেছো গাবি জিন্দা চাইনি। পাগলা রে, পাগলামি করার জন্য বুঝি আমার সারে আর কাউরে পাইলা না, আমারই বুঝি পাইছ। ও পাগল, গাবি যদি জিন্দা কইরা দাও তাইলে তো ভালোই হয়। মারহাবা বলুন না। পাগল ডাক দিয়া বলে, বাবা রে, ও মুরব্বি আব্বা, তাহলে আপনি গাভীর সামনে থেকে সরেন, আমারে গাভীর সামনে যাইতে দেন। এবার বৃদ্ধ লোকটা গাভীর সামনে গেলে, গাভীর সামনে থেকে সরলেন। আল্লাহর পাগল শামসুদ্দিন তিবরিজ গাভীর সামনে গেলেন, চাইয়া ডাক দিয়া বলে, বুড়ার গাভী রে, ও বুড়ার গাবি, আমি পাগল শামসুদ্দিন তিবরিজ তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমার হুকুমে জিন্দা হইয়া যা। এই কথাটা বইলা পাগল শামসুদ্দিন গাবির শরীরের মধ্যে যখন একটা লাথি মারলেন, গাবিটা হাম্বা বইলা জিন্দা হইয়া একটা দৌড় মারছে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বুড়া তাকায়া যখন দেখলেন গাবিটা জিন্দা হয়ে একটা দৌড় মারছে, বুড়ার দেরি করে নাই, পাগলের পায়ের মধ্যে ভরে গেছে। পাগলা রে, আমি তো তোমারে চিনি নাই, বুঝতে পারি নাই, আমি তোমারে না চিনা অনেক কথাবার্তা বইলা ফেলাইছি, আমারে তুমি মাফ কইরা দাও। পাগল শামসুদ্দিন তিবরিজ বলে, বুড়া রে, আমি তোমারে যাও মাফ করে দিছি, আমার পাও তুমি সাইরা দাও। পাগলটা মুরব্বি আব্বাটা ডাক দিয়া বলে, পাগলা রে, তোমার পাও এখন সারা যাবে না। বলে কেন? তো আমার একটা নাতি ছিল জঙ্গলার মধ্যে, আজকে 7 দিন হইয়া গেছে। জোরে বলুন কয়দিন? আরো জোরে বলুন কয়দিন? ও পাগলা, আজকে 7 দিন হয়ে গেছে। এই জঙ্গলার মধ্যে আমার আর কেউ নাই, শুধু একটাই মাত্র নাতি ছিল। এই নাতিটা আজকে 7 দিন হয়ে গেছে রে পাগলা, আমার এই নাতিটারে তুমি জিন্দা কইরা দাও। বুড়া ডাক দিয়া, পাগলা ডাক দিয়া বলতেছে, বুড়া রে, আগে তো তোমার গাবির কথাই আমার কাছে বলতে চাইছিলা না, এখন বলতেছো তোমার নাতিরে জিন্দা করার জন্য। না না, আমি তোমার নাতিরে জিন্দা করতে পারবো না। বুড়া কথাইলে আমি কদম ছাড়তাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। পাগল বলে, বুঝি বসার জায়গা দিলে বুঝি শুইবার জায়গা দিত হয়, তুমি কাঁদতেছ এই জন্য আমি পাগলের মনে মায়া লাগছে, দয়া লাগছে, এই জন্য তোমার গাবিটা জিন্দা কইরা দিছি। এখন বলতেছো তোমার নাতিরে জিন্দা কইরা দিতাম, আমি তোমার নাতিরে জিন্দা করতে পারবো না, আমার কদম তুমি সাইরা দাও। বুড়া ডাক দিয়া বলে, পাগলা, ও পাগলা রে, আর দেরি করিয়েন না, আমার নাতিটা মেহরবানি করে জিন্দা কইরা দেন। পাগলা ডাক দিয়া বলে, বুড়া রে, তাহলে আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি তোমার নাতির কবরের পাশে নিয়ে যাও। এবার পাগল শামসুদ্দিন তিবরিজ বুড়ার নাতির কবরের পাশে দাঁড়াইয়া একটা ডাক মারলেন, বুড়ার নাতি রে, ও বুড়ার নাতি, আমি পাগল শামসুদ্দিন তিবরিজ তোর কবরের পাশে দাঁড়িয়ে আছি, আমি পয়লা দিলাম তুমি জিন্দা হইয়া কবর তাইকা ওইটা তোমার নানার কোলে চলে আসো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,
দিন ছেড়ে যেতে হবে রে মোর ছেড়ে যেতে হবে আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা লা ইলাহা আমরার নবীর বাড়ি মদিনা চেতা ইমানদারের ঠিকানা বলে নবীর বাড়ি না চেতা ইমানদারের ঠিকানা দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা আমার জ্বলছে আগুন অন্তরে আমি নিবাবতা কেমনে আমার জ্বলছে আগুন আর নিবাবতা ওরে সে আগুন পেবে নবী গো সে নবী গো পেলে আপনার চরণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজানো যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আমার মালিক যে আল্লাহ আপনাদের মালিক আমাদের হায়াতের মালিক সূর্যের মালিক চন্দ্রের মালিক উচ্চ আওয়াজে বলুন তিনি কে আর জোরে বলুন না তিনি কে আসুন না বাবারে সে মাওলা পাকের নামের জিকির কয়েক মুহূর্ত আমরা সকলে মিলে করি আল্লাহ 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 তুমি ফঞ্জ তন গহনবী তুমি ফঞ্জ তন ও নবী তুমি ফঞ্জ তন মরহবা আল্লাহ 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 ফঞ্জাতন ফঞ্জাতন বইলা ফঞ্জাতন ফঞ্জাতন বইলা মর ওয়ান যেন হয় আমার মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ
হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন নূর নবীকে সঙ্গে লইয়া নূর নবীকে নূর নবীকে সঙ্গে লইয়া পাঁচজনার একজন ও নবী তুমি ফেলছে তোমার মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আরশ কুরসি লৌহ কলম ছিল না যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না যখন নূর নবীকে বানাইয়া নূর নবীকে নূর নবীকে বানাইয়া রাইকা সগুফর ও নবী তুমি ফলছে তোমার মারহাবা আল্লাহ 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 ফলজাতন ফলজাতন বইলা ফলজাতন ফলজাতন বইলা মর আমার মারহাবা আল্লাহ 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 এমন একজন মাশূক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাশূক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম নবী ছিল নমরুদে গুনে ফল ইব্রাহিম নবী ছিল নমরুদে গুনের ফল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান একটা ফসল চলে না তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 ইনো সফল কাম্বর ছিল বুয়াল মাসে তার গিলে গাইল ইনো সফল কাম্বর ছিল বুয়াল মাসে তার গিলে গাইল ইসমে আজম মেরি গুনে ইসমে আজম মেরি গুনে মাসে হজম করে না তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे अमरार पोके आई मरहबा अल्लाह 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 डाके अपनार गोलामेरा डाके अपनार गोलामेरा
দাও মোর কলি যাওয়াই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমরার ওকে যাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তোলি দেশে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি তোলি দেশে ফুলের কলি কালদানিয়া বেকার ঝুলি কালদানিয়া বেকার ঝুলি বাসি করে বিকেরি তোলা মারহাবা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের চিন্তা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আরে সবাই আমি তোমার আরে জোড়ে আমি তোমার তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ভিখারি জোড়ে আমি তোমার বলো আমি তোমার মুআজ্জাজ মুহতারাম মহান রবের দরবারে শুকর আদায় করি এই জন্যে না চাইতে আমাদেরকে এমন একজন রসুলের উম্মত বানিয়েছেন সকলে মহব্বতের সাথে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা আমি ডাইনে বামে গিয়ে সময় নষ্ট করব না আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে কিছু বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে বসে আলোচনা শোনার আমাকে আলোচনা করার তৌফিক যেন দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ঘোষণাকার আর জোরে বলুন ঘোষণাকার আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই রহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত করিবুম নিকটে মিনাল মুহসিনিন যারা মুহসিন বান্দা
যারা আমার প্রিয়তম বান্দা, যারা ওলি আল্লাহ, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর ওলিদের দরবারে রহমত আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহদের দরবারে যাই। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, আমি কি বলবো? আর জোরে বলেন, বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আর জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সাদিকিনদের কাছে যাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহদের কাছে যাওয়ার কথা, ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য, ওলি আল্লাহদের দরবারে রহমত আছে, এটা কে বলতেছেন? আর জোরে বলুন, কে বলতেছেন? তো আমরা আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহদের কাছে যাব, ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, ওলি আল্লাহদের সহবতে থাকবো। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? বর্তমানে যারা ওলি আল্লাহ মানতে চায় না, যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না, তাদের বড় পীর সাহেব, তাদের বড় হুজুর চরমোনার পীর সাহেব, উনি একটা কিতাব লিখেছেন, বেদে মারফত ইয়াদে খুদা। এই কিতাবটার মধ্যে উনি সুন্দরভাবে বলতেছেন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিরা মরা মানুষ জিন্দা করতে পারে। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলুন, দিয়েছেন কে? উনি ওনার এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা তুলে ধরেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আর জোরে বলুন, রাজি আছেন? তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদওয়ালা সাইয়্যিদানা হে আমার আব্বুরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। মাওলানা রুমি নাম শুনছেন নি? আরো জোরে বলেন, নাম শুনছেন নি? যিনি 5000 কিতাবের হাফেজ, ওনার পীর পাগল শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন না আল্লাহু আকবার। মাওলানা রুমি এমন একজন বড় আলেম ছিলেন, যিনি 5000 কিতাবের হাফেজ। 70টা উজের উট লাগতো ওনার কিতাবগুলা নিতে আর আনতে। মারহাবা বলুন না। তো আলেমটা ছোট না বড়? আরো জোরে বলুন, আলেমটা ছোট না বড়? এই মাওলানা রুমির পীর পাগল শামসুদ্দিন তিবরিজ পাগল হালে, মাথার মধ্যে একটা গাঠুরি, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে জংলা দিয়ে একদিন হাঁটতেছে। বাজানো পথ চলতে চলতে হঠাৎ করে তাকাইয়া দেখে ওনার সামনে একটা মুরব্বী মানুষ বসে বসে কাঁদতেছে। মুরব্বীটার সামনে একটা গাভী দেখা যায়। আল্লাহর পাগল শামসুদ্দিন তিবরিজ আস্তে করে বুড়ার কাছে গেলেন,
ডাক দিয়া বলে বুড়া রে, এই জঙ্গলার ভিতরে বসে বসে গুরু সামনে নিয়া কেন চোখের পানি ফালাইয়া কান্দ? মুরব্বী লোকটা পিছনের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে পাগল। ধুর, ও পাগলের কাছে বললে তো কোনো কিছু হইব না। বৃদ্ধ লোকটা কথার জবাব না দিয়া আবারও কান্না করতেছে। পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে বাবারে, এই জঙ্গলার ভিতরে বসে কেন তুমি কান্না করতেছ, কারণ কি? বুড়া ডাক দিয়া বলে পাগল, আমাকে ডিস্টার্ব করিও না, তোমার পথে তুমি চলে যাও। তৃতীয়বার পাগল শামসুদ্দিন তিবরিজ বলে বুড়া রে, এই জঙ্গলার ভিতরে অন্য কোনো মানুষকে দেখি না, তোমার সামনে একটা গাভী পড়ে আছে, কেন তুমি বসে বসে কাঁদতেছ, কারণ কি? বুড়া ডাক দিয়া বলে পাগলা, পাগলামি করার জন্য বুঝি আর কোনো লোক পাইলা না, অবশেষে আমার কাছেই বুঝে আসলাম। আমি তোমারে 2 বার বললাম তুমি তোমার পথে চলে যাও, আমাকে কাঁদতে দাও। পাগলা ডাক দিয়া বলে বুড়া রে, আরে কেন কাঁদতেছ, ঘটনাটা খুলে বলো না। তোমার কাছে বললে কি হইব, তোমার কাছে বললে তো কোনো লাভ হইতো না। পাগল বলে বুড়া রে, আরে লাভ লোকসান তো পরের কথা, আগে বইলাই দেখো না লাভ কইরা অত দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আব্বুরে, এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে ও পাগলা, এই জঙ্গলাটা আজকে 3 দিন হয় ইন্তেকাল করছে, মারা গেছে। আমি এই গাভীর দুধ দোদন করে বাজারের মধ্যে বিক্রি করে আমার জীবনটা কোনোভাবে আমি কাটাইতাম। পাগল রে, ও পাগলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার গাভীটাকে নিয়ে গেছে, গাভীটা মারা গেছে, এখন আমি কেমনে চলবো? এই চিন্তায় দুঃখিত হইয়া গাভীটা সামনে নিয়ে বসে বসে কাঁদতেছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। পাগল ডাক দিয়া বলে বুড়া রে, ও বুড়া, তোমার গাভী জিন্দা সাউনে, জোরে বলুন না আল্লাহু আকবার। ওরে কেহ বুঝিতে পাহাড়ে না রে, ওলি আল্লাহর কেলা, ওরে কামেল ফিরের কেলা। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কেহ বুঝিতে পাহাড়ে না রে, ওলি আল্লাহর কেলা, ওরে কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জালা। কেহ বুঝিতে পারে না রে, ওলি আল্লাহর কেলা, ওরে কামেল ফিরের খেলা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বুড়া ডাক দিয়া বলে পাগল বলো কি? গাবি তো আল্লাহ নিয়ে গেছে, তুমি বলতেছো গাবি জিন্দা চাইনি। পাগলা রে, পাগলামি করার জন্য বুঝি আমার সারে আর কাউরে পাইলা না, আমারই বুঝি পাইছ। ও পাগল, গাবি যদি জিন্দা কইরা দাও তাইলে তো ভালোই হয়। মারহাবা বলুন না। পাগল ডাক দিয়া বলে বাবা রে, ও মুরব্বি আব্বা, তাহলে আপনি গাভীর সামনে থেকে সরেন, আমারে গাভীর সামনে যাইতে দেন। এবার বৃদ্ধ লোকটা গাভীর সামনে গেলে, গাভীর সামনে থেকে সরলেন। আল্লাহর পাগল শামসুদ্দিন তিবরিজ গাভীর সামনে গেলেন, চাইয়া ডাক দিয়া বলে বুড়ার গাভী রে, ও
ও বুড়ার গাবি, আমি পাগল শামসুদ্দিন তিবরিজ তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমার হুকুমে জিন্দা হইয়া যা। এই কথাটা বইলা পাগল শামসুদ্দিন গাবির শরীরের মধ্যে যখন একটা লাথি মারলেন, গাবিটা হাম্বা বইলা জিন্দা হইয়া একটা দৌড় মারছে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বুড়া তাকায়া যখন দেখলেন গাবিটা জিন্দা হয়ে একটা দৌড় মারছে, বুড়ার দেরি করে নাই, পাগলের পায়ের মধ্যে ভরে গেছে। পাগলা রে, আমি তো তোমারে চিনি নাই, বুঝতে পারি নাই, আমি তোমারে না চিনা অনেক কথাবার্তা বইলা ফেলাইছি, আমারে তুমি মাফ কইরা দাও। পাগল শামসুদ্দিন তিবরিজ বলে, বুড়া রে, আমি তোমারে যাও মাফ করে দিছি, আমার পাও তুমি সাইরা দাও। পাগলটা মুরব্বী আব্বাটা ডাক দিয়া বলে, পাগলা রে, তোমার পাও এখন সারা যাবে না। বলে কেন? তো আমার একটা নাতি ছিল জঙ্গলার মধ্যে, আজকে 7 দিন হইয়া গেছে। জোরে বলুন কয়দিন? আরো জোরে বলুন কয়দিন? ও পাগলা, আজকে 7 দিন হয়ে গেছে। এই জঙ্গলার মধ্যে আমার আর কেউ নাই, শুধু একটাই মাত্র নাতি ছিল। এই নাতিটা আজকে 7 দিন হয়ে গেছে রে পাগলা, আমার এই নাতিটারে তুমি জিন্দা কইরা দাও। বুড়া ডাক দিয়া, পাগলা ডাক দিয়া বলতেছে, বুড়া রে, আগে তো তোমার গাবির কথাই আমার কাছে বলতে চাইছিলা না, এখন বলতেছো তোমার নাতিরে জিন্দা করার জন্য। না না, আমি তোমার নাতিরে জিন্দা করতে পারবো না। বুড়া কথাইলে আমি কদম ছাড়তাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। পাগল বলে, বুঝি বসার জায়গা দিলে বুঝি শুইবার জায়গা দিতে হয়, তুমি কাঁদতেছ এই জন্য আমি পাগলের মনে মায়া লাগছে, দয়া লাগছে, এই জন্য তোমার গাবিটা জিন্দা কইরা দিছি। এখন বলতেছো তোমার নাতিরে জিন্দা কইরা দিতাম, আমি তোমার নাতিরে জিন্দা করতে পারবো না, আমার কদম তুমি সাইরা দাও। বুড়া ডাক দিয়া বলে, পাগলা ও পাগলা রে, আর দেরি করিয়েন না, আমার নাতিটা মেহরবানি করে জিন্দা কইরা দেন। পাগলা ডাক দিয়া বলে, বুড়া রে, তাহলে আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি তোমার নাতির কবরের পাশে নিয়ে যাও। এবার পাগল শামসুদ্দিন তিবরিজ বুড়ার নাতির কবরের পাশে দাঁড়াইয়া একটা ডাক মারলেন, বুড়ার নাতি রে, ও বুড়ার নাতি, আমি পাগল শামসুদ্দিন তিবরিজ তোর কবরের পাশে দাঁড়িয়ে আছি, আমি পয়লা দিলাম তুমি জিন্দা হইয়া কবর তাইকা ওইটা তোমার নানার কুলে চলে আসো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। বলুন না, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ। জীবনয় দরকার ছিল তোমায় পেয়া হইছে আলো রে, জীবনয় দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো রে। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা,
বলো আমি সঙ্গে যায় আমার কেহ নাই মুর্শিদ তুমি এই জগতে দয়াল আমার কেহ উস্তে যায় আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবিও উস্তে যায় আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি নাই আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন না ইয়া ওলি আল্লাহ আব্বু রে আমার মিঠা মনের ভাই বাবারা ও আমার চুমুকুরের ভাই বাবারা একটু মনোযোগ দেন আউলিয়া কিরামদের শানের কথাবার্তা শুনে আলোচনা শুনে আমরাও ওলি আল্লাহ হতে চাই কথা বলুন ঠিক কিনা আর শুনে বলুন ঠিক কিনা এবার পাগল বুড়ার নাতিরে যখন জিন্দা করে দিলেন বুড়ার নাতি কবর তেইকা ওইটা দাদারে আঞ্জা দিয়া ধরছে ওই দিক দিয়া পাগল শামসুদ্দিন তিবরিজ মনে মনে চিন্তা করে গাভীরে জিন্দা করছি এই জন্য 7 দিনের নাতিরেও জিন্দা করাইছে আর একটু সুযোগ যদি ভাই তাহলে আমারে দিয়া তার 14 গোষ্ঠী জিন্দা করাইব এই কথা বইলা পাগল শামসুদ্দিন তিবরিজ অদৃশ্যভাবে গায়েব হয়ে গেলেন আব্বুরে এবার বুড়া গাবি ছেড়ে দিলেন নাতি ছেড়ে দিলেন হাই রে হাই পাগলা গেল কই পাগলা কোথায় গেল এবার এই বুড়া লোকটা পাগলা পাগলা বইলা জঙ্গলার মধ্যে দৌড়ে আর পাগলারে তালাশ করে কিন্তু এই পাগলারে জঙ্গলার মধ্যে খুঁজে পাই না চোখের পানি ফালাইয়া কান্দে হাই রে পাগলা দেখা দিয়াও তুমি আবার সইলা গেলা এখন আমি তোমারে কেমনে পাইবো এখন আমি তোমারে কেমনে পাই এইভাবে বৃদ্ধ লোকটা কানতে কানতে ঘুমাইয়া যখন পড়লেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহর ওলি পাগল শামসুদ্দিন তিবরিজকে ডাক দিয়া বলে পাগলা ও পাগলা রে আরে কি প্রেমের আগুন আমার অন্তরের মধ্যে জ্বালাইয়া দিয়া তুমি পাগলা চইলা গেলা ও পাগলা আরে দুনিয়ার মধ্যে কত মাদ্রাসায় পড়লাম কত স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়লাম কিন্তু এই এলেম তো আমি পাইলাম না ও পাগলা এই এলেম তুমি কোথায় তাইকা পাইলা পাগল শামসুদ্দিন ডাক দিয়া বলে বুড়া রে আরে এই এলেম তো মাদ্রাসায় পাওয়া যায় না এই এলেম তো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না পাগল বলতেছে এই এলেম যদি পাইতে চাও তাহলে যাইতে হবে কামেল মুর্শিদের দরবারে কামেল ওলি আল্লাহর কাছে উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার এবার বাবারে এই ঘটনাগুলা যে গ্রামের মধ্যে ঘটেছে এই গ্রামের মধ্যে 2 শ্রেণীর লোক ছিল কয় শ্রেণীর 2 শ্রেণীর লোক ছিল এক শ্রেণীর লোক আউলিয়া কেরামদেরকে ভালোবাসে আর এক শ্রেণীর লোক আউলিয়া কেরামদেরকে মহব্বত করে না তাদের বিরোধিতা করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আরে বাবা যাদের বিরোধিতা তুমি করো
এই ওলি আল্লাহরাই যদি বাংলার জমিনে না আসতো, তোমার আমার পিছনের লেংটি ছুটতো না। কথা বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? এই বাংলার জমিনের মধ্যে যিনি কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আমাদের শরীরের মধ্যে পাঞ্জাবির ব্যবস্থা, পরনের ব্যবস্থা করে দিয়েছেন, দাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছেন, মাথার মধ্যে সুন্নত টুপিটা পরিধান করার ব্যবস্থা করে দিয়েছেন। তিনারা হলো শাহজালাল সহ 360 আউলিয়া। আওয়াজ করে বলুন না ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বাবারে একটু বলি, হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 15 বছর। কত বছর? আরো জোরে বলুন না কত বছর? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি উনি ছোটকাল থেকেই উনার মামা আহমদ কবির উদ্দিনের সাথে থাকতেন। আহমদ কবির উদ্দিনও ছিলেন একজন আল্লাহর ওলি। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে শাহজালাল ইয়ামিনীকে তার মামা কবির উদ্দিন এমন ভাবে গড়ে তুললেন, এমন ভাবে তাকে শিক্ষা দিয়ে গড়ে তুললেন। হযরতে শাহজালাল আল্লাহর ওলি একদিন ওনার মামার সাথে কানকা শরীফের ভিতর তাইকা নামাজ শেষ করে যখন বাহির হইলেন কানকা থেকে, জংলার একটা হরিণ এই কানকা শরীফের সামনে আইসা হাজির। কবির উদ্দিন ওনার কবির উদ্দিনের পায়ের মধ্যে মাথাটা লাগাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কে কান্দে? জংলার হরিণ। জোরে বলুন কে কান্দে? জংলার হরিণ। কবির উদ্দিন ডাক দিয়া বলে, হরিণ রে, ও হরিণ, তোর মনের মধ্যে কি ব্যথা? চোখের পানি ফালাইয়া কাঁদতেছ, কারণ কি? হরিণ ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার মহল্লার মধ্যে থাকি, আপনার এলাকার মধ্যে থাকি, এলাকার জংলার মধ্যে থাকি। হুজুর কোথায় তাইকা জানি একটা বাঘ এই জংলার ভিতরে ঢুকছে। এই বাঘটা আমাকে তাওয়া করতেছে, দাঁড়া করতেছে দৌড়ে খাওয়ার জন্য। আমার বাচ্চাদেরকে পাইলে তারা খাইয়ে ফেলবে। ও হুজুর, আপনি তো আল্লাহর ওলি, আমাদেরকে আপনি বাঁচান। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বাবারে, ওলি আল্লাহ কারে কয়? দুনিয়ার বাগে হরিণে তাওয়া করতেছে, হরিণ আইসা বিচার দেয় আল্লাহর ওলির কাছে। কার কাছে? আহমদ কবির উদ্দিন ডাক দিয়া বলে, বাইনা শাহজালাল, যাও হরিণকে নিয়ে জংলায় যাও, বাঘ আর হরিণের বিচার কইরা আসো। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। কার বিচার করতো? বাঘ আর হরিণ। জোরে বলুন কার বিচার? আর আমরা সামনে যদি বাঘ আসে, ফাল দিয়া 14 হাত যাবো। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হযরতে শাহজালাল তার মামা আহমদ কবির উদ্দিন ওনাকে জিজ্ঞাসা করে নাই, মামা বাঘ তো মানুষ দেখলে খায়া ভালাই। কথা বলুন ঠিক কিনা? আমারে যে পাঠাইতেছেন আমি কেমনে বিচার করব? মেহরবানি করে একটু বইলা দেন। এই কথা শাহজালাল বলে নাই, মামা বলছে বাঘ হরিণের বিচার করে আসো। হযরতে শাহজালাল হরিণকে নিয়ে জংলার মধ্যে চলে গেলেন। হরিণ আল্লাহর ওলি হযরতে শাহজালাল পিছনে পিছনে হাঁটে, আর আল্লাহর ওলি শাহজালাল সামনে সামনে হাঁটতেছে। হঠাৎ করে বাঘটার নজরে যখন হরিণটা পড়ে গেল, বাঘ দৌড়াইয়া আসতেছে। সেই মাত্র সামনের দিকে দৌড় দিলেন, কদমটা বাড়াইলেন, বাঘ তাকাইয়া দেখে আল্লাহর ওলি শাহজালাল বাঘ আর দৌড় দেয় না, তাইমা গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার।
বাঘ আর সামনের দিকে কদম বাড়াই না, বাঘ তো তাইমা গেছে। হযরত শাহজালাল হরিণকে নিয়ে বাঘের কাছে গেলেন। বাঘের কাছে যখন গেলেন, বাঘ মাথা নিচের করে দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত শাহজালাল ডাক দিয়া বলে, বাঘ, হরিণকে নাকি তুমি তাড়া করেছো, তাকে খাওয়ার জন্য তাকে দাওয়া করেছো, ধরতে পারলে তুমি তার বাচ্চা সহ খেয়ে ফেলবা। ডাক দিয়া বলতেছে, হুজুর, জঙ্গলার মধ্যে খাবারের কোনো কিছু পাই না, এই জন্য হরিণকে যেহেতু পাইছি খাবারের চেষ্টা করছি, ধরতে পারি নাই, তার বাচ্চাকে আমি এখনো কোনো রকম কষ্ট দেই নাই, কিন্তু দৌড় দেওয়াইছি। জোরে বলুন না আল্লাহু আকবার। কি দেওয়াইছি? হযরত শাহজালাল ডাক দিয়া বলে, বাঘ, খবরদার খবরদার, এই অঞ্চলটা আমাদের, আমার মামার নিয়ন্ত্রণে চলে। বাঘরে, তুমি এই মুহূর্তে জংলা ছেড়ে চলে যাইবা। ওই দিক দিয়ে আল্লাহর ওলি আহমদ কবির উদ্দিন কানকা শরীফের মধ্যে বসে বসে চিন্তা করে, হাইরে, আমার বাগনা শাহজালালকে যে পাঠাইলাম বাঘ আর হরিণের বিচার করার জন্য, মামার বাগনা বেই বিচার করতে পারবেনি। আমার বাগিনার তো বাতিনি এলেম আছে, মারেফতের এলেম আছে অনেক, কিন্তু কেমনে বিচার করতে হবে আমি তো আমার বাগনাটাকে বলে দেই নাই। আমার বাগনা যদি বাঘের গালের মধ্যে একটা থাপ্পড় দিয়া বাঘটাকে জংলা তাইকা বিদায় কইরা দিতে পারতো, তাহলে আমি কবির উদ্দিনের মনের মধ্যে শান্তি পাইতাম। যেই মাত্র এই কথা আহমদ কবির উদ্দিন কানকা শরীফের ভিতরে বৈশা বৈশা বলতেছে, আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা রে বাবা, অনেক দূর থেকে কথা বললেও আল্লাহর ওলিরা দেখে কথা বলুন ঠিক কিনা। অনেক দূর থেকে কথা বললেও তাদের কানের ক্ষমতা এমন, তারা দূরের কথাও শুনতে পায়। হযরতে আহমদ কবির উদ্দিন অনেক দূর থেকে মনে মনে কল্পনা কইরা এই কথাটা বলতেছে, আর আহমদ কবির উদ্দিন মনে মনে এই কথাটা যখন বলতেছে, আর হযরতে শাহজালাল এই কথাটা শুইনা বাঘের গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন আর বললেন, বাঘরে, এই মুহূর্তে জংলা সাইরা চইলা যাবে, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি শাহজালাল তোরে এই জংলার মধ্যে না দেখি। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। তো ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহদের মাজার ভাঙো, চিন্তা কইরো না, যারাই পর্যন্ত ভাঙছে তারা একটা আর দুনিয়াতে নাই। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? কেননা ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার ওলির সাথে দুশমনি করলো আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, মুরব্বি লোকটা ডাক দিয়া বলতেছে, হুজুর, ও পাগলা, আরে এই এলেম তুমি কোথায় পাইলা? আমি তো এই এলেম পাইলাম না। পাগল শামসুদ্দিন বলে, মুরব্বি আব্বারে, এই এলেম মাদ্রাসায় পাওয়া যায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না। এই এলেম যদি পাইতে চাও তাহলে যাইতে হবে কামেল মুর্শিদের দরবারে। কথা বলুন ঠিক না? মুহূর্তের মধ্যে চতুর্দিক দিয়ে কবর ছড়িয়ে পড়ল। কোথায় তাই কাজানে একটা পাগল আসছে আমাদের মহল্লার মধ্যে, নিজের ওয়ার্ডারে মানুষ জিন্দা কইরা লাইছে। নিজের ওয়ার্ডারে জিন্দা করা তো শিরিক। যারা ওলি আল্লাহদের দুশ্মন, ওলি আল্লাহদের বিপক্ষের, তারা একত্রিত হইল। একত্রিত হইয়া একজন আর একজনকে বলে, শুনছস নি? বলে কি? আমাদের গ্রামের মধ্যে কোথায় তাই কাজানি একটা বন্ড পাগল আইছে, আয়া নিজের অর্ডারে মানুষ জিন্দা করে। আরেকটা শিরিক। শিরিক বইলা যখন চিৎকার মারলেন, আরেকজন কত শিরিক যে কইতেছ, আমরা চলো না কয়েকজন মিলা এই পাগলার বিচারটা করি। আরেকজন কইতেছে, পাগলার বিচারকে আমরা কোথাও ও তাইলে করবো কেটা? চল আমরা চেয়ারম্যানের কাছে যাই। জোরে বলেন কার কাছে? আর জোরে বলেন কার কাছে? ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা করলেন। চেয়ারম্যানের বাড়ির মধ্যে যাইয়া
ডাক দিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব বাড়ির মধ্যে আসেননি? চেয়ারম্যান সাহেব কি হইছে? ও আপনার বুঝি খবর নাই? গ্রামের মধ্যে তো শিরিক টিরিক বইরা গেছে গা। ও কি হইছে কইলা ক, কেন ফেসাইতাছ? সরাসরি ক। চেয়ারম্যান সাহেব কোথায় তাই জানে একটা পাগল আসছে, আইসা নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করে। নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করা তো শিরিক। যেই মাত্র ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা এই কথা চেয়ারম্যান সাহেবের সামনে বললেন, চেয়ারম্যান সাহেব তো 12 ঘরে 13 ঘরে বুঝাইয়া অভ্যাস, তার লাডারে দইরা ফইরা গেছে। যেই ব্যক্তি নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করে, এই লোকটা সাধারণ কোনো লোক না, এই পাগলটা সাধারণ কোনো পাগল না। চেয়ারম্যান ডাক দিয়া বলে, যারে যা, তোরা যার যার বাড়ির মধ্যে চইলা যা, পাগলার সাথে লাগতে যাইস না, আগুন নিয়া খেলা করিস না। লোকগুলা ডাক দিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যদি শিরিকের বিচার না করেন তাইলে আগামীতে কিন্তু আপনারে বুটও দিতাম না। বলতেছে, আপনি যদি শিরকের বিচার না করেন তাইলে আপনার আর বুট দিতাম না। চেয়ারম্যান কো ঠিক আছে, যদি বুট না দেয় তাহলে আগামীতে আমি চেয়ারম্যানই করবো কেমনে? কথা বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বলতেছে, ঠিক আছে যা, গিয়া পাগলাকে গিয়ে বলবি আমি চেয়ারম্যান সাহেব তাকে ডাকছি, সে যেন আসে। আল্লাহর ওলিদের বিপক্ষের লোকগুলা পাগলাকে কুস্তে কুস্তে জঙ্গলার মধ্যে গেলেন। গিয়ে দেখতেছে আল্লাহর ওলি একটা গাছের মধ্যে 2টা পাও এমনি করে জড়াইয়া ধরে মাথাটা নিচ দিক করে আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। সাফের বিজাত রেলে নামে প্রেমের বিষ উজান বাই উজান গোতের নাম আইরে সাদো যাইরা প্রেমের বিষ নামায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বন্ধু তোমরা কি বুঝাইবা, বন্ধু তোমরা কি বুঝাইবা, অন্তর আমার জ্বলে যাই গো, অন্তর আমার জ্বলে যাওয়াই মনের দুঃখ হলো ওইয়া মনে গো কান্দি আর গো রে বেরাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। সবাই সবাই মুর্শিদের ভালোবাসা সোনার দেহ করলাম সাই, আমার সোনার দেহ করলাম সাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর গো রে বেরাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বনের আগুন সবাই দেখে, মনের আগুন অন্তরায় যার বেদাস নিজে বুঝে গো, অন্য কারণ বুঝা দাওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ। বন্ধু তোমরা কি বুঝাইবা, বন্ধু তোমরা কি বুঝাইবা, অন্তর আমার জ্বলে যাই গো, অন্তর আমার জ্বলে যাওয়াই মনের দুঃখ হলো ওইয়া মনে গো কান্দি আর গো রে বেরাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আব্বুরে পাগল শামসুদ্দিন তিবরিজ গাছের ডালের মধ্যে পাওটারে ঝুলাইয়া মাথাটারে নিচের দিক করে আমার আল্লাহর নামের জিকির করে আপনি আমি কয় মিনিট এইভাবে থাকতে পারবো? পারবেননি কেউ? মাথাটা নিচে পাওটা উপরে গাছের মধ্যে জুইলা 2-3 মিনিট থাকলে রক্ত ওইটা নাহে মোহে মায়েরা জামো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি আল্লাহর পাগল শামসুদ্দিন তিবরিজ ঘন্টার পর ঘন্টা পার হইয়া যাচ্ছে। আল্লাহর পাগল শামসুদ্দিন তিবরিজ পাও দুইটা উপরে মাথাটা নিচের দিক করে আল্লাহর নামের জিকির করে। আর ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা ডাক দিয়া বলে পাগল। পাগল কোনো কথা বলে না। ও পাগল চেয়ারম্যান তোমারে ডাকে, কোনো কথা বলে না। এইভাবে 3 বার যখন আল্লাহর পাগলকে ডাক দিলেন, আল্লাহর পাগল ডাক দিয়া বলতেছে ও বাবারা কেন আমারে তোমরা ডিস্টার্ব করতেছ? আরে আমি তো আল্লাহর নামের জিকির করতেছি, কেন আমার জিকিরের মধ্যে তোমরা ব্যাঘাত ঘটাইতেছ? এবারে গ্রামের লোকগুলা ডাক দিয়া কয় পাগলা ও পাগলা চেয়ারম্যান সাহেব তোমারে ডাকছে। চেয়ারম্যান সাহেব বলছে আপনি তার বাড়িতে যাওয়ার জন্য, চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য। পাগলা ডাক দিয়া বলে না রে না, আমি তোদের চেয়ারম্যানের অর্ডারে সরি না, আমি চলি আমার মাওলার অর্ডারে। তোদের চেয়ারম্যানের যদি প্রয়োজন থাকে গিয়া বল আমি পাগলার কাছে আসার জন্য, আমি পাগলা যাইতে পারবো না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। পাগলা ডাক দিয়া বলতেছে চেয়ারম্যানের কাছে আমার যাওয়ার টাইম নেই, তোর চেয়ারম্যানের যদি কোনো প্রয়োজন থাকে গিয়ে বল আমি পাগলার কাছে আসার জন্য। আল্লাহর ওলিদের বিপক্ষের লোকগুলা ডাক দিয়া বলতেছে এবার আরেকটা সুযোগ পাইছি, গিয়া চেয়ারম্যানের কাছে আনাইয়া বানাইয়া কমো। চেয়ারম্যান সাহেব বলে কি হয়েছে? পাগলা তো আপনার দাম হই দে না। চেয়ারম্যান কস কি? হ্যাঁ সত্য কইছি। গ্রামের লোকরা ডাক দেয়া বলতো চেয়ারম্যান সাহেব আপনি সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, আপনি পিছনে থাকবেন আমরা সামনে থাকবো, এটা কেমন লাগে না? আপনি সামনে থাকবেন, আর সামনে যদি না থাকেন মনে রাখেন কিন্তু আগামীতে ভোট পাইতেন না। কি পাইতেন না? চেয়ারম্যান করি বিপদ আনে ফালাইলে ও চল। যাইতে যাইতে চেয়ারম্যান সাহেব 1 কদম সামনে দেয়, 2 কদম পিছাই। এইভাবে যাইতে যাইতে পাগলার কাছে গেলেন, গিয়ে দেখতেছে আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে আল্লাহর নামের জিকির করে। জোরে বলুন না আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব পাগলার পিছনে দাঁড়িয়ে রইলেন। পাগলা আল্লাহর নামের জিকির বন্ধ করে দিয়া দাঁড়িয়ে গেলেন। চেয়ারম্যান সাহেব আপনি কেন আইছেন? বলে আমি তো আইতে চাইছিলাম না, ইয়ারা আমারে নিয়ে আইছে। কারা? ওয়ারা আমারে নিয়ে আইছে। বলে কেন আসছেন? আসছি যে আপনি নাকি নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করছেন। দেখবেন আল্লাহর ওলি যারা তাদের জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বাহির হয় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি তো এমনি হয় নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উপরে যত আমল করে দিয়েছেন, যত ফরজ ইবাদত গুলা করে দিয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছে তারা এই ফরজ ইবাদত গুলা করতে করতে পাশাপাশি তারা নফল বন্দেগী করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়। এই পর্যায়ে যখন উপরে তারা চলে যায়, তারা এমন একটা স্থানের মধ্যে চলে যায়, ওই স্থানের মধ্যে যখন তারা পৌঁছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই লোকটার সাধারণ লোক রইল না, এই লোকটা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমি আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, এই লোকটার জবান দ্বারা যা বলে এটা সাধারণ কোনো কথা না, এটা আমি আল্লাহর কুদরতি জবান দ্বারা কথা। এই লোকটা পাও দ্বারা যে চলে এটা সাধারণ কোনো পাও না, এটা আমি আল্লাহর কুদরতি পাও। এই লোকটা হাত দ্বারা যাহা ধরে এই হাতটা সাধারণ কোনো হাত না, এই হাতটা হলো আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহর ওলিরা আমি আল্লাহর কাছে ওই সমস্ত লোক যাহা চাই আমি আল্লাহ তাহা দিয়া তাদেরকে খুশি করি। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার বলুন।
পাগল শামসুদ্দিন তিবরিজ বলে, চেয়ারম্যান সাহেব যাহা শুনেছেন সত্য শুনেছেন। ওলি আল্লাহদের ফকের লোকগুলা বলতেছে, ইস যদি কথাটা এমনি ঘুরাইয়া কইতো যে আল্লাহর অর্ডারে চিন্তা করছি, তাইলেই তো পাগলা বাইসা যায়। যেই মাত্র বললেন যে না আমার নিজের অর্ডারে চিন্তা করছি, শিরিকওয়ালারা বলতেছে এটা তো শিরিক। এবার পাগলা ডাক দিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যে আসছেন তাদেরকে নিয়ে আপনারা কি চান? ওই লোকগুলা বলতেছে, ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা বলতেছে আমরা শিরিকের বিচার চাই, শিরিকের বিচার এখন করতে হবে। পাগল ডাক দিয়া বলে, শিরিকের বিচার কেমনে দিলে তোমরা খুশি? ও আমরা নিজের হাতে আপনার শরীরের চামড়াগুলা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তুলবো, আর যেন এই শিরিক এই পৃথিবীর মধ্যে আর কেউ না করতে পারে, এই বিচার আমরা চাই। পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলতেছে, সাবধান, জবান দ্বারা একবার বলেছ আর জীবনে কোনোদিন বইল না। বাবার আরে তোমরা তো শিরিকের বিচার চাও? বলে হ্যাঁ চাই। ও তোমরা তো আমার শরীরের চামড়াটাই চাও? বলে হ্যাঁ চাই। ও তোমাদের কষ্ট কইরা নিতে হবে না, আমি পাগল শামসুদ্দিন তিবরিজ নিজের শরীরের চামড়া নিজেই তুইলা দিতেছি। এই কথা বইলা পাগল শামসুদ্দিন তিবরিজ নিজের শরীরের চামড়া নিজে টান দিয়া চিরা সমস্ত শরীরের চামড়া চেয়ারম্যানের হাতে দিয়া দিলেন। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। তারা শিরিকের বিচার করতে পেরে খুব খুশি, মিছিল সহকারে বাড়ির মধ্যে যাচ্ছে। রাত্র যখন ঘুমাইলো, সকাল যখন হয়ে যায়, ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ মানুষগুলা পড়ে ফেলেছে। 6টা বেজে গেছে, আসমানের মধ্যে কোনো সূর্য নাই। 7টা বেজে গেছে, আসমানের মধ্যে সূর্য নাই। 8টা বেজে গেছে, আসমানের মধ্যে সূর্য নাই। একজন আরেকজনকে বলতেছে আজকে মনে হয় সূর্য উঠতো না, আজকে মনে হয় আর সূর্য উঠতো না। এইভাবে বলতে বলতে 9টা বেজে গেছে, আসমানের মধ্যে কোনো সূর্য নাই। মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেল। 9টা বেজে গেছে, আসমানের মধ্যে এখন সূর্য নাই। 9:30টা বেজে যাচ্ছে, আসমানের মধ্যে এখনো সূর্য উঠতেছে না। হাইরে কি হয়েছে? মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। মনে হয় এই মুহূর্তে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একজন আরেকজনের গলার মধ্যে ধরে ধরে কান্নাকাটি করতে লাগলো। একজন ডাক দিয়া বলতেছে কান্না করিও না। বলে তাহলে কি করব? কেন সূর্য ওঠে না আমাদেরকে বলো। সূর্য কেন ওঠে না রে? চলো না চেয়ারম্যানের কাছে যাই। ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা দিনের বেলা ওলি আল্লাহদের বিচার কইরা আসছে, সকাল বেলা আর সূর্য ওঠে না। 9:30টা বাজে, 10টা বেজে গেল, আসমানের মধ্যে সূর্য নাই। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব ঘর থেকে বাইর হন। চেয়ারম্যান সাহেব বলে কি হইছে? তোরা কি আমারে ঘুমাইতে দিবে না? কেন আইসস? ও চেয়ারম্যান সাহেব কয়টা বাজে? এই বেড়া কয়টা বাজে? গরিব টাইম জিগানোর জন্য আমারে ঘুম থেকে ডাইকে তুলছ, তোর সাহস তো কম না। ও চেয়ারম্যান সাহেব বেয়াদবি মাফ করবেন, আগে দেখেন আপনার গড়িটার মধ্যে কয়টা বাজে? ও 10টা বাজে। ও চেয়ারম্যান সাহেব একটু বাহিরে আসেন। চেয়ারম্যান সাহেব বাহিরে আইসা কইতেছে কিরি রাত্রে 10টা বাজে না দিনের 10টা? বলুন না আল্লাহু আকবার। রাত্রে 10টা বাজে না দিনের 10টা? ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা বলতেছে চেয়ারম্যান সাহেব দিনের 10টা। কস কি? সূর্য তো 8টা বাজে ওঠে না, সূর্য তো 6টার পরই উঠে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও সূর্য উঠছে না কেন? এখন যদি দেখা যায় রাত 10টা বাজে এই মনে বলতেছে চেয়ারম্যান সাহেব এই জন্যই তো আপনার কাছে আইছি। ও তোরারে আগেই কইছি আগুন নিয়ে খেলা করিস না। এবার লোকগুলা ডাক দিয়া বলে চেয়ারম্যান সাহেব চলেন না আবার আমরা যাই ওনার কাছে মাফ চামু। কি চামু? আরো জোরে বলুন কি চামু? মাফ চামু। চেয়ারম্যান কই এখন আমি যাইতে পারবো না, তোদেরকে আগেই বাধা দিয়েছিলাম আগুন নিয়ে খেলা করাইস না। তোরা বলছিলাম আমারে বুট দিতে না, আমার আর বুট লাগতো না, আমি আমার ঘরের ভিতরেই থাকি, তোরা যা, আমি ওই পাগলার কাছে যাবো না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যে কোনোভাবে চেয়ারম্যানকে বুঝাইয়া রাজি করিয়া আল্লাহর ওলি পাগল শামসুদ্দিন তিবরিজের কাছে যখন নিয়ে গেলেন রে আব্বারা, গিয়ে দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজ সেজদার মধ্যে পইরা আল্লাহর নামের জিকির করে। চেয়ারম্যান সাহেব
উনার পিছনে যাইয়া দুইটা হাত এমনি করে কুরুজুরে দাঁড়িয়ে আছে। যেই মাত্র দাঁড়িয়ে আছে ঘন্টা পার হইয়া যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে। পাগল শামসুদ্দিন তিবরিজ শরীরের মধ্যে চামড়া নাই, রক্তগুলা জমিনের মধ্যে টপ 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 করে পড়তেছে। আল্লাহর সাথে আল্লাহর নামের জিকির করে কিছুক্ষণের জন্য জিকির বন্ধ করে দিয়া ডাক দিয়া বলে, চেয়ারম্যান আমারে কি আল্লাহর নামের জিকির একটু শান্তি মতে করতে দিবেন না? আপনাদের জ্বালা কি এই জঙ্গলার মধ্যে আল্লাহর জিকিরও করতে পারবো না। চেয়ারম্যান সাহেব ডাক দিয়া বলে, পাগলা রে ও পাগলা, তুমি আল্লাহর নামের জিকির করো, এই জিকির দিয়ে আমাদের জান যাইতেছে আর আইতাছে। বলে কি হইছে? হুজুর গো পাগলা, এখন বাজে বেলা 11টা, আসমানের মধ্যে তো সূর্য ওঠে না। কারণ কি? পাগলা কই, কেন সূর্য ওঠে না? আমারে কেন জিগাইতেছো? আমি কেমনে জানি? আপনি তো জানেন, আপনি যেই তো মরা মানুষ জিন্দা করতে পারেন, আপনি বলতেও পারেন কেন সূর্য ওঠে না? পাগলা কোনায় আমি বলতে পারি না। চেয়ারম্যান গো হুজুর আপনি বলতে পারেন। এইভাবে বলতে বলতে আল্লাহর ওলিদের মন তো দয়ায় ভরপুর। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এবার পাগলের মনের মধ্যে দয়া হয়ে গেল। পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে, চেয়ারম্যান সাহেব আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখি আমার আল্লাহকে জিজ্ঞাসা করে। এই কথা বইলা পাগলা সেজদার মধ্যে বইরা গেছে। বন্ধু বন্ধুর সাথে প্রেমের কথাবার্তা আরম্ভ কইরা দিছে। ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ গো, 11টা বেজে গেছে, এখন আসমানের মধ্যে কেন সূর্য ওঠে না? আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা তুমি কি জানো না, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা তোমার মতো ওলি আল্লাহদের বিরোধিতা করে, যারা তোমার মতো ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করি। আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করেছি বান্দাদের সাথে। আসমানের মধ্যে সূর্য না দিয়া, জমিনের মধ্যে ফসল না দিয়া, তাদেরকে না খাওয়াইয়া মাইরা ফেলামো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিদের মন দয়ার ভরপুর, চোখের পানি বালাইয়া দিলেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা যারা তোমার শরীরের চামড়া গোলা টেনে নিয়ে গেছে, চিরার জন্য বলেছে, এখন তুমি তাদের জন্য চোখের পানি ফালাইয়া কান্ধ। পাগলা ডাক দিয়া বলে, আল্লাহ ও গো আল্লাহ, আমাদেরকে তো আপনি বানাইছেন এমন, মানুষ আমাদেরকে বাড়ি মারবো, লাথি মারবো, ঘুষি মারবো, পরে যখন মাফ চাইব আমাদের অন্তরের মধ্যে তো দয়া ভরপুর করে দিয়েছেন আপনি আল্লাহ। আমরা তো মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, কেননা আপনি যেমন বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না গো আল্লাহ, আমরা তোমার বন্ধু হইয়া, তোমার দুস্থ হইয়া, তোমার বান্দার আমাদের সামনে চোখের পানি ফালাইয়া কাঁদবে, আমরা কেমনে সহ্য করব? আমি পাগল, তাদেরকে মাফ করে দিছি, আপনি আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা রে ও পাগলা, তুমি যদি ক্ষমা না করতে দুনিয়া কিয়ামত হইয়া যাইতো, আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য দিতাম না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার, আরো জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা যেহেতু তুমি মাফ কইরা দিছো, ঠিক আছে যাও, আমি আল্লাহ মাফ কইরা দিতেছি, তুমি তাদেরকে বলো তারা যেন তোমার পায়ে ধরে মাপ চায়, তাহলে আমি আল্লাহ সাথে সাথে সূর্যটা উঠাইয়া দিব। এবার
পাগলা যখন মাথাটা সেজদা থেকে তুললেন, পাগল বলতে হয় না, চেয়ারম্যান সাহেব এই ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলাদেরকে তাপরাইয়া আল্লাহর ওলির কদমের মধ্যে ফালাইছে। সকলে আল্লাহর ওলির কদমের মধ্যে ভইরা ডাক দিয়া বলে, হুজুর গো, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই। উদার কসম কায়া বলতেছি, আজকের ফরতাইকা ওলি আল্লাহদের বিরোধিতা করব না, ওলি আল্লাহদের শত্রুতা করব না, জীবনভর ওলি আল্লাহদেরকে ভালোবাসবো। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। পাগল শামসুদ্দিন তিবরিজ বলতেছে, যাও তোমরা বাড়িতে চলে যাও, সূর্য বাড়ির মধ্যে যাওয়ার আগেই উঠবে। এবার তারা যখন আল্লাহর ওলির কাছ থেকে মাপ চাইয়া বাড়ির দিকে রওনা করে দিলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে সূর্য তুলে দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। আসুন যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবীকে দাঁড়িয়ে সালাম জানায়া ইকরামদের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আওয়াজে বোঝা যায় চাই না, সুরে বলতে হবে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে আমার ভাইজান বন্ধুবর মাওলানা মুর্শেদ আহমদ চমকপুরি আপনাদের গ্রামের সন্তান, বিভিন্ন জায়গায় অনেক সুন্দর আলোচনা করেন। বন্ধুবর আমাকে দাওয়াত করেছেন, আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে আউলিয়া ইকরামদের উপরে, আমার আয়াতে কারিমার উপরে আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলেন আমিন।